হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা যেটা নিয়ে তোমাদেরকে ক্লাসটা করাবো সেটা হলো ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার। এটা কিন্তু একটা পিওয়াইকিউর কোশ্চেন, ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে তৈরি করে যেতে হবে। যে নার্ভ ফাইবার মানে কি? স্নায়ু তন্তু, তাই তো? স্নায়ুতন্তু। তো স্নায়ুতন্তু জিনিসটা কি? এটার কি কি ভাগ রয়েছে? চলো শুরু করছি। তাহলে স্নায়ুতন্তুর যে ক্লাসিফিকেশন, এটা হয় 6 টাইপস, হ্যাঁ, 6 ডিফারেন্ট মেথডে হয়। 6 ডিফারেন্ট মেথড রয়েছে, সেই মেথডে হলো এই ক্লাসিফিকেশনটা হচ্ছে। কি কি রয়েছে? নাম্বার 1, ডিপেন্ডিং আপন স্ট্রাকচার। আচ্ছা, তার আগে একটু বলি, তোমাদের এই যে নার্ভাস সিস্টেমের যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, নার্ভাস সিস্টেম প্লাস নার্ভ মাসেল, এই দুটো চ্যাপ্টার যদি কভার করো তাহলে তোমাদের পেপার 2 এর গ্রুপ এর 120 মার্কস কিন্তু কভার হয়ে যাবে। তো আমরা পেপার 2 এর আমাদের যে ক্লাস চলছে সেখানে নার্ভাস সিস্টেমটা আমরা সবে স্টার্ট করেছি। তো যদি কেউ মনে করে যে তোমরা অনলি পেপার 2টা নিয়ে ক্লাস স্টার্ট করবে, করতে পারো, কারণ নার্ভাস সিস্টেমটা কিন্তু সবে স্টার্ট হয়েছে। এটা কিন্তু একটু লেন্দি চ্যাপ্টার, মানে দুটো চ্যাপ্টার একসাথে করাবো, তো অনেকগুলো পার্ট হবে। হুম তো যদি কেউ মনে করো যে পেপার 2টা নেবে তো নিয়ে নিতে পারো, সবে কিন্তু নার্ভাস সিস্টেম স্টার্ট হয়েছে, আমি আবারও বলে দিচ্ছি। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বিশাল এবং বিভা, এরা দুজন কিন্তু অলরেডি র্যাঙ্ক করেছে অপশনাল ফিজিওলজি। ওরা যে নোটস পড়েছে সেম নোটসই কিন্তু তোমরা পাবে। সেই নোটসই পাবে, ঠিক আছে? ওদের ইন্টারভিউ রয়েছে এই দুটো ভিডিওতে, তোমরা এই থাম্বনেল গুলো দেখে নাও, এখানে গিয়ে কিন্তু ওদের ভিডিওস তোমরা চাইলে দেখতে পারো। আর আমাদের কিন্তু নিউ মান্থলি ব্যাচ চলছে, হ্যাঁ, 500 ফিস। ডিটেলস জানতে হলে এই নাম্বারটায় যোগাযোগ করো। মান্থলি ব্যাচ, আজকে ক্লাস রয়েছে, আজকে রয়েছে 8 PM থেকে, ঠিক আছে? আজকে রাত 8টা থেকে ক্লাস, এমনি টিউসডে করে ক্লাসটা হচ্ছে, এখন আর ফ্রাইডে না, ডেটটা চেঞ্জ হয়ে গেছে। এর আগের টিউসডেতে হয়নি বলে ক্লাসটা আজকে হচ্ছে, ঠিক আছে? তো যদি কেউ জয়েন করতে চাও জয়েন করে যেতে পারো। আর ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে, পেপার 1 পেপার 2। হ্যাঁ, পেপার 1 এর ক্লাস হয় হলো টিউসডে, পেপার 2 এর ক্লাস হয় হলো ওয়েডনেসডে। তো ডিটেলস জানতে হলে আবারও বলছি এই নাম্বারটায় যোগাযোগ করে নিন। চলো এবার আমি ক্লাসটা স্টার্ট করি। তাহলে ডিপেন্ডিং আপন স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা একটা ভাগ করতে পারি। নেক্সট কি করতে পারি? 2 নাম্বার, ডিপেন্ডিং আপন ডিস্ট্রিবিউশন। 3 নম্বর, ডিপেন্ডিং আপন অরিজিন। 4 নম্বর, ডিপেন্ডিং আপন ফাংশন। 5 নম্বর, ডিপেন্ডিং আপন secretion of neurotransmitter. Number 6,
depending upon diameter and conduction of impulse। ঠিক আছে, এই ছটা টাইপের আমাদের ক্লাসিফিকেশন রয়েছে। তো প্রথম ক্লাসিফিকেশন কি রয়েছে, রয়েছে হলো ডিপেন্ডিং আপন স্ট্রাকচার। তো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে দেখো এখানে একটা নিউরনের ছবি দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে হলো কি মায়োলিন সিট। ঠিক আছে, এবার কিছু কিছু নিউরনে কি হয়, মায়োলিন সিট থাকে না। তো স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে যে দুটো ভাগে ভাগ করা হয় সেটা হলো, এক নম্বর হলো মায়োলিনেটেড, মায়োলিনেটেড নার্ভ ফাইবার মানে মায়োলিন সিট যুক্ত নার্ভ ফাইবার বাংলায় করলে, আর নন মায়োলিনেটেড নার্ভ ফাইবার। মানে মায়োলিন সিট বিহীন নার্ভ ফাইবার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বলেছে ডিপেন্ডিং আপন ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে কি কি ভাগে হচ্ছে, একটা হলো সোমাটিক, সোমাটিক নার্ভ ফাইবার। সোমাটিক নার্ভ ফাইবার কি, এটা কি কাজ করে, এই নার্ভ ফাইবার গুলো সাপ্লাই করে সাপ্লাই দা স্কেলিটাল মাসেল। ঠিক আছে, স্কেলিটাল মাসেলে সাপ্লাই করছে। আচ্ছা নাম্বার বি, ভিসেরাল or autonomic, অটোনমিক নার্ভ ফাইবার। এরা কি কাজ করে, ভেরিয়াস যে ইন্টারনাল অর্গান রয়েছে সেই সমস্ত গুলোতে কিন্তু সাপ্লাই করছে অটোনমিক নার্ভ ফাইবার। ঠিক আছে, ডিপেন্ডিং আপন ডিস্ট্রিবিউশন হলো। নেক্সট বলেছে হলো ডিপেন্ডিং আপন অরিজিন, উৎস, যেখান থেকে নার্ভ ফাইবারটা উৎপত্তি হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে, একটা হলো ক্রেনিয়াল, ক্রেনিয়াল নার্ভ ফাইবার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, অ্যারাইজিং ফ্রম ব্রেন। ঠিক আছে, ব্রেন থেকে উৎপন্ন হচ্ছে। আর নাম্বার বি, স্পাইনাল নার্ভ ফাইবার। স্পাইনাল নার্ভ ফাইবার, স্পাইনাল নার্ভ ফাইবারটা কি, অ্যারাইজিং ফ্রম স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকে যেটা অ্যারাইজ হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সেটাকে বলছি আমরা স্পাইনাল নার্ভ ফাইবার। আর ব্রেন থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো ক্রেনিয়াল নার্ভ ফাইবার। নেক্সট দেখো বলেছে ডিপেন্ডিং আপন ফাংশন, কাজের উপর ডিপেন্ড করে কি কি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হলো সেন্সারি অর যেটাকে বলতে পারো অ্যাপারেন্ট, আর 2 নাম্বার হলো মোটর অর ইফারেন্ট। ঠিক আছে, সেন্সারি বা অ্যাপারেন্ট মানে কি, এরা ইম্পালসটাকে ক্যারি করে বডির বিভিন্ন পার্ট থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ডিফারেন্ট পার্টস অফ বডি সেখান থেকে নিয়ে যাচ্ছে
সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি নিয়ে যাচ্ছে? ইম্পালস। আর মোটরটা কি করছে? মোটর নার্ভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালসটাকে ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি সেখানে নিয়ে যাচ্ছে। এই যে দুটোর যে ধারণা, এই ধারণাটা তোমরা যখন রিফ্লেক্স আর্ট করবে তখন তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। নেক্সট দেখো, ডিপেন্ডিং আপন সিক্রেশন অফ নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার সিক্রেশনের ওপরে কি কি ভাগে ভাগ করা যাচ্ছে? নাম্বার এ হলো অ্যাড্রিনার্জিক, অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার। এই অ্যাড্রিনার্জিক নার্ভ ফাইবার কি সিক্রেট করছে? নর অ্যাড্রিনালিন। আর কি রয়েছে? কোলিনার্জিক। কোলিনার্জিক নার্ভ ফাইবার কি সিক্রেট করছে? অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, সিক্রেট করছে অ্যাসিটাইল কোলিন। নেক্সট লাস্ট পার্ট দেখো কি রয়েছে? ডিপেন্ডিং আপন কন্ডাকশন ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন অফ ইম্পালস। এটার উপর ডিপেন্ড করে দেখো কি রয়েছে। এটার যে ক্লাসিফিকেশনটা, এটার ক্লাসিফিকেশনটা কে করে? এরল্যাঙ্গার অ্যান্ড গ্যাসার। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা করছে। কি কি ভাগে ভাগ হচ্ছে এটার উপর ডিপেন্ড করে? প্রথমে রয়েছে টাইপ এ, নার্ভ ফাইবার। 2 নম্বরে রয়েছে টাইপ বি, নার্ভ ফাইবার। 3 নম্বরে রয়েছে টাইপ সি, নার্ভ ফাইবার। ঠিক আছে, এই যে 3টে ভাগ হলো। এবার এটার মধ্যে রয়েছে হলো এই যে টাইপ এ, টাইপ এ কে আবার কিন্তু 4টে ভাগে ভাগ করা যায়। টাইপ এ কে 4টে ভাগে ভাগ করা যায়। কি কি? টাইপ এ আলফা, টাইপ এ আলফা, টাইপ এ বিটা, টাইপ এ গামা, আর হলো টাইপ এ ডেল্টা। ঠিক আছে, তো এই কটা তোমাদেরকে বলে দিলাম। এইটা কিন্তু শুধু এইটা কিন্তু একটা পিওয়াইকিউ মানে বড় প্রশ্ন আসে যে এই এই ক্লাসিফিকেশনটাকে আরো ডেসক্রাইব করতে হয়। এটার অলরেডি আমার ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে এরল্যান্ডার আর গ্যাসের ক্লাসিফিকেশনটাই তোমাকে ডিটেলসে আরো দিতে হবে। এছাড়া এটা হলো একটা পিওয়াইকিউ, অবশ্যই কিন্তু পরীক্ষার আগে সবাই তৈরি করে নিও এটা। আর যারা যারা মনে করছো যে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে, জয়েন হয়ে যেও। আজকে কিন্তু নিউ ব্যাচের ক্লাস রয়েছে, যদি আজকের থেকে চাও জয়েন করতে, জয়েন করতে পারো। তো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।